ভোটের মাঝেই কর্মীদের আন্দোলন। এবার দিল্লিতে বকেয়া বেতনের দাবিতে কর্মীরা ইউনিফর্ম পরে হাতে প্লাকেট নিয়ে কিন্তু আন্দোলনে নেমে গেছেন। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারটা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তার নোটিশ আপনি পেয়ে যাবেন। এবং ভিডিও নিচে একটা লাইক করুন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, এবারের লোকসভা নির্বাচন কত দফায় হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, লোকসভা নির্বাচন 6 দফায় হচ্ছে না 7 দফায় হচ্ছে? আপনার মতামতের উত্তরটা নিচে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। খবরটা আজকে প্রকাশিত হয়েছে 14/4/2019 বর্তমান পত্রিকা। আজকের বর্তমান পত্রিকায় কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে। তো ডিটেলসটা একবার দেখুন কি লেখা আছে। উপরে দেখুন বড় করে লেখা আছে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ জেট কর্মীদের। হ্যাঁ বন্ধুরা, বকেয়া বেতনের দাবিতে কিন্তু জেট এয়ারওয়েজের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তো দেখে নেন একবার, বেতন না পেয়ে বিমান সংস্থা জেট এয়ারওয়েজের বিরুদ্ধে আন্দোলনে নামলেন কর্মীরা। অবিলম্বে বকেয়া বেতনের দাবিতে শনিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখান তারা। এদিন দুপুরে কর্মীরা ইউনিফর্ম পরে হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেন। হ্যাঁ বন্ধুরা, তো জেট এয়ারওয়েজে যে সমস্ত কর্মীরা আসেন, প্রচুর কর্মী, তারা কিন্তু বকেয়া বেতনের দাবিতে কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তারা ইউনিফর্ম পরে এবং হাতে প্লাকার্ড নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাদের বেতনের দাবিতে, অর্থাৎ তাদের যে বকেয়া বেতন আছে সেই বেতন মেটানোর দাবিতে কিন্তু তারা আন্দোলনে নেমে গেছে। তো খবরটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছিল 14/4/2019 কিন্তু বর্তমান পত্রিকা। তো আপনারা খবরটা দেখলেন, আশা করি খবরটা ভালো লাগবে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আজকে দেওয়া প্রশ্নের উত্তরটাও অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।